আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি দেশের বাদশাহ, কিন্তু তিনটে তালিমারা জামা ওনার গায়ে। এ বিষয়ে হাদিস। বর্তমান দেশের বাচ্চা এমএলএ এমপি কি করছে? চুরি ডাকাতি সব রকমের জিনিস করছে কমিশনে। কেন্দ্র সরকার যে কোনো জিনিস একটা পাবলিকের জন্য দিয়ে পাঠাচ্ছে, তো সরকারের নিচে থেকে যারা আছে এমএলএ কিছু পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, এমপি কিছু পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, জেলা পরিষদ কিছু পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, পঞ্চায়েত পর্যন্ত পৌঁছতে 100 টাকার জিনিসটা 25 টাকায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। 75 আউট। আর ইসলামী জগতের বাদশা দেখেন, আসুন হাদিস থেকে শুনি, সাহাবাদের রিওয়ায়াত থেকে শুনি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ইয়াওমাইযিন আমিরুল মুমিনিন ওয়া ক্বাদ রাক্কা বাইনা কাতিফাই বিরিকাইন সালাসিন লুব্বিদা বাজুহা আলা বাজিন রাহুল মালিক। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় দেখেছি যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, অর্থাৎ দেশের বাদশা ছিলেন। তো ওনার লিবাস, দুই কাঁধের মধ্যখানে 3টে তালি মারা ছিল। দুই কাঁধের মধ্যখান থেকে নিচে পর্যন্ত 3টে তালি মারা ছিল। দেশের বাদশা আর 3টে তালি মারা জামা পরেছে। তাহলে কত ইনসাফের সাথে দেশ চালিয়েছেন। আর বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তারা দেখেন, সে এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, যেই হোক, যে স্টেটেরই হোক, নিজের ধনসম্পত্তি বাড়িয়ে যাচ্ছে ওপর থেকে নিচের তাবকা পর্যন্ত। ত্যাগ স্বীকার করছে না যে আমার কিছু না হোক, আমার কিছু না থাক, পাবলিকের হোক। তো ওমর যখন দেশে বাদশাহ ছিলেন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় বাদশাহ, তো উনি এইরকমভাবে দেশ চালিয়েছেন। নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন, নিজে না পরে অপরকে পরিয়েছেন। এমনকি যখন সাহাবারা মশওয়ারা করলেন যে উনি এত বড় বাদশাহ, তো ওনার এখন লিবাসপত্র একটু চেঞ্জ হওয়া দরকার, তো এই কথাটা কার দ্বারাই বলবে? তো উনি ওনার সাহাবারা মশওয়ারা করলেন যে ওনার মেয়ে সাফিয়া গিয়ে বলুক। সাফিয়া নবীজির স্ত্রী ছিলেন। তো এসে বললেন, তার ওমর বললেন যে সাফিয়া, তুমি তো জানো যে আমার মাহবুব মোহাম্মদ রসুল্লাহ উনি এই রাস্তা দিয়ে গিয়েছেন, নিজে পরেননি অপরকে পরিয়েছেন, নিজে খাননি অপরকে খাইয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক গেলেন দ্বিতীয়বার, ওনার জিন্দেগি ওইভাবে কেটেছেন যে নিজের চাহিদাকে চেপে রেখে অপরের চাহিদাকে পূরণ করা। আর আমি এই দুটো পথ কিভাবে ছাড়তে পারি, উনি এখতিয়ার করলেন না। যেভাবে জীবনযাপন করলেন সেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ওই জন্য এই বিষয়ে আমরা যে পজিশানে, যে দায়িত্বে আছে আমাদের ভারতবর্ষে, কেউ ফরেস্ট মিনিস্টার আছি, কেউ মুখ্যমন্ত্রী আছি, কেউ পিএম আছি, কেউ গৃহমন্ত্রী আছি, তো যে লেভেলেই আছেন আপনারা সব দায়িত্বশীল ব্যক্তি। নিজের চাহিদাকে চেপে পাবলিকের চাহিদাকে প্রাধান্য দেন, মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে বড় বদলা পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন। এটা শুধু প্রধানমন্ত্রী থেকে নিয়ে পঞ্চায়েত পর্যন্ত
পঞ্চায়েত থেকে নিয়ে নিজের গ্রামের যে ব্যক্তির দ্বারায় 5 জন কথা উঠবস করে, যে ব্যক্তির কথার মাধ্যমে তার ক্ষেত্রেও একই জিনিস, নিজের বাড়ির ফ্যামিলির ক্ষেত্রেও একই জিনিস, নিজের চাহিদাকে চেপে রেখে ফ্যামিলির চাহিদাকে পূরণ করা। আল্লাহ তাআলা আমাদের সর্ব ক্ষেত্রে সকলকে তৌফিক দান করুন বলেন আমিন।